গরমে সেদ্ধ হয়ে যাচ্ছে। সত্যি বাবা, এবার প্রচন্ড গরম পড়েছে। দাঁড়া দাঁড়া, গরমেরটা এখনো কিছুই দেখিসনি। খবরের কাগজে লিখেছে দেখলাম, এরপরে গরম আরো বাড়বে। তাহলে তো বেঁচে থাকার আর কোনো চান্স নেই। উফ, তুই বস তো বাবু, তোর আবার সবই বাড়াবাড়ি। বাবা, না রে ভূতু, বাড়াবাড়ি নয়। এতদিন তাও স্কুল চলছিল বলে অতটা বুঝতে পারতাম না, কিন্তু আমাদের ঘরে তো ফ্যান নেই, তাই গরমে গায়ে প্রায় ফোস্কা পড়ে যাচ্ছে। ভূতু, তুই কিছু একটা কর না প্লিজ। আমি কিন্তু রেগে থেকে কি করবো বলতো? কেন? বড় বরফ মানে? হ্যাঁ, বরফ। ফুলবাড়ির চূড়াটা বরফে ঢেকে দে না ভূতু। আর মাঝে মাঝে তুষারপাত। সেগুলো হয় না। এই গরমে বরফ আনা যায় নাকি বাবা? তাও যদি শীতকাল হতো, তাহলে ওরা ভেবে দেখা যেত। তুই অবশ্য ঠিকই বলেছিস ভূতু, কিন্তু তবুও তুই কি ম্যাজিক করে কিচ্ছু করতে পারবি না? এই ভূতু, তুই পারবি না বরফে যেতে হবে না, কিন্তু আমরা তো বরফে দেশে যেতেই পারি। পারি না? বরফের দেশ? হ্যাঁ রে ভূতু,
দেখাবে গো? তাহলে চলো চলো। কোথাও তো পেলাম না। কোথায় গেল বলতো বুতু? আমি তো সেটাই ভাবছি রে। এই চল তো ওই দিকটা গিয়ে একবার দেখে আসি। কিন্তু টিলাটা থেকে পড়ে গাব্বুর কিন্তু এই নদীটাতে পড়া উচিত। আমি তো সেটা ভেবেই এদিকে গেলাম। কাঁদিস না রে রানী, কাঁদিস না। এই নদীটা একবার ভালো করে দেখ, এত কম জলে কেউ ভাসতে পারে নাকি? এটা কিন্তু একদম তুই ঠিক বলেছিস বুটু। তাহলে গাব্বুটা গেল কোথায় বলতো? কি সুন্দর জায়গা। তুমি এখানেই থেকো, কিন্তু আমি তোমার পিঠে চড়েই ফিরবো। ওটা আবার কি? আমি তো ভূগোল বই এইটারই ছবি দেখেছি। জানো নাম কি জানো নাম? মনে পড়েছে, এটা তো ইগলু, বরফের দেশের মানুষের ঘর। যাই তো গিয়ে দেখি ভেতরে কেউ আছে কিনা। ওরে বাবা রে, ওরে আমাকে বাঁচা। শিববন্ধু, ও শিববন্ধু, আমাকে শিগগিরই আমার বন্ধুদের কাছে নিয়ে চলো প্লিজ, তাড়াতাড়ি চলো। কি রে বাবু, জানিস তোর জন্য আমরা কত চিন্তা করছিলাম। আমি তো সেই জন্যই শিববন্ধুকে বললাম তাড়াতাড়ি এখানে নিয়ে আসতে। তো সত্যি সত্যি পেতিস না। থ্যাংক ইউ শিববন্ধু। আমাদের কিন্তু এবার ফিরতে হবে, গাড়িটা অনেক দূরে আছে। হ্যাঁ রে স্যারকে, আমার না খুব খিদে পেয়েছে। আসিস রে বন্ধু। বন্ধু তুমি খুব ভালো, তোমার উপকার আমি কোনো সময় ভুলব না। আমিও তো তোমার কোনোদিন ভুলব না। কাকু খুব ভালো ছেলে, আমরা আসবো, মন খারাপ করো না যেন। সামনে খুব বড় বিপদ, তোমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, যাও। আমার না বন্ধু, আমি কোনো বিপদকে ভয় পাই না, একদম চিন্তা করো না। আমি ওই ভারী জামাকাপড় পরে একটানা একটা রাস্তা হাঁটতে পারছি না। আমি টানা বেশি রাস্তা যাওয়া যাবে না, তার থেকে বরং এখানে একটু বিশ্রাম নেওয়া যাক। ঠিক আছে, তাহলে তাই করো। এরা তো দেখছি একরকম মারছে, কি করি?